হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। সামনে দেখতে পাচ্ছেন পান গাছ। তো এটা এই পান গাছ, পান অনেকেই খান, পান সুপারি, চুন এবং জর্দা অনেকেই খান। হ্যাঁ, পান খেতে পারেন, কিন্তু এই পানের সাথে জর্দা খাওয়া অনেক ক্ষতিকর এবং অনেক দাদা দাদু নানা নানি সবাই এই পান খায়। তো অনেকে আছে যে খায়, আমার মনে হয় 100 মধ্যে 90 জনই পান খায়। কিন্তু পান খেতে পারেন, কিন্তু পানের সাথে জর্দা খাবেন না। এবং গ্রামের ভাষা যেটা বলা হয় চুন, এটা কমিয়ে খাবেন। এই চুনা থেকে মুখ পুড়ে যায় আর মুখ নষ্ট হয়ে যায়। তো এটা কম কম খাবেন। পান পান পানের সাথে জর্দা, চুন এগুলো খেলে আপনার অনেক ক্ষতি হয়। কারণ এটা আমরা তো অনেকজনে নানান অনেক রোগে ভুগে থাকি, তাই না? এই সব রোগে পানের সাথে জর্দা এগুলো খেলে কিন্তু এই রোগটা সহজে ভালো হতে চায় না। এবং সব ডাক্তারেই যেসব দাদা দাদু নানা নানি এবং আপুরা পান খায়, এই পানটা খেতে নিষেধ করে। তো আপনারা পান খাবেন, খেতেই পারেন, কিন্তু জর্দা খাবেন না পানের সাথে। সুপারি কমাইয়া খাবেন, চুনাটা কমিয়ে খাবেন। না খেতে না, পানটা না খাইলেই ভালো। তারপরেও যদি খান, তো এরকমভাবেই খাবেন যে একদম জর্দা ছাড়া, এবং চুনাটা কমিয়ে খাবেন। তো এই পান গাছ বাড়িতে লাগালে ভালো সবচেয়ে, কারণ এটা অনেকেই খায়। তো খান আর না খান সেটা কোনো কথা না, কিন্তু পান গাছ লাগালে বাড়িতে সমস্যা নাই। তো দেখেন, এই যে আমরা একটা ছোট্ট একটি গাছ লাগাইছি, একটা গাছের মধ্যে উঠিয়ে দিয়েছি, বেঁধে দিয়েছি, তো সেখান থেকেই গাছটা হচ্ছে। তো পান খাওয়াটা আসলেই ক্ষতি, উপকার নাই এর মধ্যে আমার মনে হচ্ছে। তো বাড়িতে গাছটা লাগালে কিন্তু ক্ষতি নেই, সমস্যা নেই। তো হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, ভালো থাকবেন। এটা কিন্তু, এই গাছটা কিন্তু বীজ থেকে গাছ হওয়া লাগে না, বা বীজ থেকে আমার মনে হয়, আমি গাছ হয় কিনা জানি না। তো এটা কিন্তু বর থেকে গাছ হয়, আমাদের গ্রামের ভাষা যেটা বলা হয় বর। এই যে এই বরটা, এইরকম বর লাগাইলেই সেখান থেকে গাছ হয়। তো হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো একটা সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।